এই হচ্ছে আম বাগানের মালিক, আমাদেরকে আম বাগানটা ঘুরে দেখাবে। আমরা যাব এদিকে। প্রচুর পরিমাণ কিন্তু আমও ধরে আছে। আর এখন আমের তো সিজন না, না? কই দেশে তো আমের সিজন নেই এখন। এগুলো কি 12 মাসি আম নাকি? এটাতে আছে আম? হ্যাঁ, এই তো হচ্ছে তো। এদিকে আসো। এই দেখো, এইদিকে বড় হয়ে গেছে তো, এই দেখো। ওই দেখো, সব গাছেই তো আম দেখি। আম ওইদিকে ওইদিকে গাছটা হবে ভালো। কোন দিকে? হ্যাঁ, এটা হচ্ছে একটি পার্ক। আর এইরকম এই ঝাড়ওয়ালারা বসে আছে বলেই আমরা কষ্ট কাজ করে এই সব একটু খাওয়া দাওয়া করলো। কোথায় জারওয়ালারা কোথায়? ওই যে বসে আছে। ওদিকে যাওয়া যাবে? সব দিকে যাবে। হ্যাঁ, সব দিকে যাবে। প্রচুর রোদ না? এই যে পুরোটা একদম পুরোটা ঘেরা। ওদিকে এরকম একটা বাগান করার সবেরই কিন্তু স্বপ্ন, না? এইটা নেই, পুরোটা নেই, এই পুরোটা না, এইটা পুরোটা চলছে, চত্বরটা পুরোটা চলছে। গাছগুলো কত সুন্দর। হ্যাঁ, নিচে করে তুলি, এটা পুরোটা তুলি। হ্যাঁ আম্মা বলো। এখানে কাজ করে এরা আরাম করতেছে। हाँ अभी नहीं मिलेगा, अभी हमारा कंपनी से ओनर आया है। हाँ ओनर आया है, अभी नहीं मिलेगा, कल मिलेगा कल। সব গাছেতে আম আছে দেখেন। চলো ওই দিকটাই যাই। देखा এরকম একটা বাগান করার কিন্তু সবেরই শখ, তাই না ছাগল ভাই? देखा पूरी शादी का भाলো করে এই আম বাগান। হ্যাঁ, সব গাছেতেই আম বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, এগুলো খায় না কেউ? কাঁচা মার আমাদের ওখানে হলে এরকম যদি পাবলিকলি হতো তাহলে তো একটা আমও থাকতো না। হ্যাঁ, আর এইদিকে অনেকগুলো গাছে দেখলাম বড় বড় হয়ে গেছে। সেগুলো তো মানুষ কিন্তু হাত দিচ্ছে না, এগুলো বড় হবে তারপর তারাই খাবে। এখানে কোম্পানির লোকেরা খাবে, অফিসে জমা দিয়ে আসতে হবে আমগুলো। হ্যাঁ, পুরোটা তো এই কাজী নদীরা বলে এই ছোটো ছোটো সব আম ধরেছে, এই ফলগুলো বিক্রি হবে। এই রোদের মাঝে কাজ করে তারা এখান দিয়ে দেখেন গাছতলা বসে বসে আজ আরাম করতেছে। খুবই ঠান্ডা আম গাছতলা। এই গাছে আম বললেও যে আম হচ্ছে না। হ্যাঁ, এটা বেমার হয়েছে মনে হয়। ছোটো ছোটো ফল এই তো ওই পাশে একটা আম গাছ আছে একদমই ছোট, অনেক আম ওঠে। এগুলো একদমই পাবলিকলি যেটাকে বলে একদমই ফ্রি। আপনি এসে এখান দিয়ে ঘোরাঘুরি করতে পারবেন, আপনি আরাম করতে পারবেন। পাওয়া যায়, এখানে রুম ভাড়ায় পাওয়া যায়। হ্যাঁ, এই সব কিছু পাওয়া যাবে। মানে আপনি এখান দিয়ে এসে ঘুরবেন। নামটা বলে দে। কেউ কেউ এখানে অ্যাপার্টমেন্টের নামটা হচ্ছে নেপাভ্যালি, না? নেপাল। হ্যাঁ, হচ্ছে এটা হচ্ছে ব্যাঙ্গালোর। ভারতের ব্যাঙ্গালোরের হচ্ছে নেপাভ্যালি। এইটা চলে এই বাগানটা চলে, ফুল বাগানটা, ফুল বাগানটা মাছ, চারিদিক দিয়ে ফুল বাগানটা মাছ। কি সুন্দর রে! এই ফুলটা নেই, ফুলটা নেই, আমাদের হচ্ছে মালিক, দেখেন সে এগুলোর দেখাশোনা করে। সৌন্দর্য ফুলটা তো সৌন্দর্য ফুলটা গাছে ফুল উঠেছে। এটার থেকে আরো অনেক সুন্দর সুন্দর ফুল ওখান দিয়ে দেখে আসলাম, না? সব জায়গায় এগুলোও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। উপকারী কাজ আছে সব ফুলের। সেন্ট সেন্ট তৈরি হয়। কোনগুলো? ওই গায়ে দেওয়ার জন্য ফুল? হ্যাঁ ফুল সেন্ট তৈরি হয়। ওই যেটা গায়ে লাগায় ওইটা কি বলো? সৌন্দর্য পার্কে
এটা তো একদমই ছোট গাছ, তারপর এরকম আম। সকালবেলা এখানে আপনারা ছুটতেও পারবেন, জগিংও হবেন, সবই করতে জগিং পারবেন। করার ওই পাশে আছে না? সব জায়গায় করতে পারবেন। আপনি চারদিকে ঘুরতেও পারবেন, জগিং ফগিং সব সাইড সব A to Z পুরো একদম। এটা কি গাছ হচ্ছে এখানে? এটা সেই ইয়ে জানি কি মজা লাগছে রে, বাহ। এই চারা পোঁতা হয়েছে, এই যে সবে সামনে একটু বসো। পুরো একদম চারা বসানো হয়েছে। কি বলবো, দেখেন এ আরো বড় হবে, এগুলো আরো বড় হবে। আরো বড় হবে এখন। যে এইগুলো ওই যে নদীর পাড় দিয়ে যেগুলো হয় সেগুলো নাকি এটা? না না, তাহলে এটা আলাদা, এটা সেই ইয়ে সিস্টেম, তুলো। আচ্ছা, এটা গাছ আছে তুলো টাইপের। এটা কোন কোন তুলো? এটা কি করে এটাতে? মানে ওই কাশফুলের মতো দেখা যাচ্ছে, তাই না? অনেক কিছু কাজ আছে, এটা আরো বড় হবে। সেই গাছগুলো আরো কি এক হাত করে এগুলো বড় নাকি? হবে। কি সৌন্দর্য বলবো একদম। দর্শক, দেখেন এতটা সুন্দর এই জায়গাটুকু। এখান থেকে যেতেই মন চাচ্ছে না। এখন প্রচুর রোদ, রোদের মাঝেও কিন্তু এখানে বসে থাকতে মন চাচ্ছে, এতটা সুন্দর। আর যখন বৃষ্টি হবে তখন জায়গাটা কিরকম লাগবে বলো তো? জায়গাটা বৃষ্টির সময় আরো ভালো লাগবে, হ্যাঁ, গাছপালা আরো একদম বড় বড় হয়ে যাবে, চকাচক হবে। আরো সৌন্দর্য লাগবে। কারণ চলো একটু গাছপালা এদিকে যাই, ফুলে পরন ভর্তি হয়ে যাবে একদম হেবি আসো একটু এইদিকে যাই, এই জায়গাগুলো দেখি। এই গাছটা আপনাদের চেনা চেনা লাগতে পারে, আমরা শয়তান গাছ বলি এটাকে, না না এটা কি গাছ? এটা এটা প্রচুর সুন্দর তো। ফুলটা ভালো, এটা উপকারী গাছ, আমরা আমাদের গ্রামে এটাকে শয়তান গাছ বলি এখন। এটা উপকারী গাছ, এর ফুলটাও ভালো ফুল। হ্যাঁ, এটাতে মনে হচ্ছে ওষুধ হয় না? হ্যাঁ, এর ফুলটাও ভালো। আর এদিকে যে এটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে এই গাছগুলোতে পানি দেওয়ার জন্য। এটা ঘুরে ঘুরে এখান দিয়ে সব জায়গাতে পানিটা মানে ছিটে ছিটে দেয়। দিলে ঝাঁপে গাছটা এখন তো বৃষ্টি হচ্ছে না, প্রায় 3 মাস 4 মাস ধরে কোনো বৃষ্টি নেই, তাই না? তারপরেও এরকম একদম সবুজ। তার কারণ হচ্ছে যে এগুলো ডেলি বৃষ্টি মাঝে মাঝে যে এগুলো দেওয়া আছে, ডেলি পানি দেওয়া হচ্ছে। হ্যাঁ ডেলি পানি দেওয়া হচ্ছে এগুলো দিয়ে, সেই জন্য খুবই সবুজ। আমগুলোতে যে বেমার লেগে যাচ্ছে, তাই না? আমি মেডিসিনে মারতে হবে, ফল দাঁড়াচ্ছে না। এগুলোর আসলে যত্ন নেওয়া হচ্ছে না। এই দেখেন এই যে এ পাশটাও, কি বলবো, ভিডিওতে তো আরো মজা দেখাচ্ছে রে। হ্যাঁ, হেবি লাগে বড় বড়। হাওয়া চলবে না, হেবি সুন্দর লাগে। আপনি হাঁটেন আর যাই করেন, আপনার যে আপনি যেটা ইউজ করবেন সেটি কিন্তু আপনাকে এর ভিতরেই ফেলতে হবে। আর 3টি কিছু খালে আছে, প্লাস্টিক হ্যাঁ এই ডাব্বাইতে ফেলবে না, খুব ফুল হ্যাঁ 3টি আছে এখানে। এই ডাব্বাইতে কিছু খেয়ে প্লাস্টিক ফেলে ডাব্বাইতে ফেলতে পারে। হ্যাঁ, তারপর এখান দিয়ে কিন্তু কিছু ফেলা যাবে না। এই যে যে গাছের পাতাগুলো পড়ে আছে সেগুলো কিন্তু ওই মাসি আছে ওখানে, ওই যে বসে আছে দেখলেন, তারা কিন্তু ঝাড়ু মেরে সব উঠিয়ে নেবে। খুবই চকচকা করে রাখে জায়গাগুলো, তাই না? কোথাও কিন্তু কোনো প্লাস্টিক দেখতে পারবেন না। ব্যাঙ্গালোর শহরটা হচ্ছে একদমই প্লাস্টিক মুক্ত বলতে গেলে, এরকমই মনে হচ্ছে না? রাত্রের জন্য এই লাইটগুলো